নমস্কার বন্ধুগণ, পিএস ডিজিটাল সার্ভিস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো ভিডিওটা হতে চলেছে আধার বাইপাস আইডি নিয়ে। আমাদের কাছ থেকে যারা আধার কার্ডের বাইপাসের আইডি নিয়ে কাজ করতে চাও, মোবাইল নাম্বার লিঙ্ক, নেম আপডেট, ডিওবি আপডেট বা চাইল্ড এনরোলমেন্টের কাজ করতে চাও, তারা কিভাবে কাজটা করবে সেই সংক্রান্ত আজকের ভিডিওটা হতে চলেছে। তো শেষ পর্যন্ত দেখো, সবার ভালো লাগবে। এবং আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দাও। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের কাছ থেকে যারা যারা আধার বাইপাসের আইডি নিতে চাও, ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। কল করে বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আইডি নিয়ে নিতে পারো। তো যারা যারা আইডি নেবে তারা যে পোর্টালটা দেখতে পাবে ঠিক এইরকম হতে চলেছে পোর্টালটা। এখানে তোমরা কিভাবে টাকা অ্যাড করবে বা কিভাবে তোমরা কাজগুলো করবে সেগুলো আমি দেখাচ্ছি এখন। এটা হচ্ছে তোমাদের ড্যাশবোর্ড থাকবে এরকম করে। তুমি যে কাজগুলো করবে তার জন্য তোমাকে ওয়ালেটে ব্যালেন্স রাখতে হবে। তার জন্য কি করবে, এই যে এখানে আছে অ্যাড অনলাইন ব্যালেন্স, এই অপশানটা ক্লিক করবে। করে এখানে তোমরা যে অ্যামাউন্ট অ্যাড করতে চাও, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, যে ব্যালেন্সটা অ্যাড করতে চাও সেটা এখানে লিখবে। ধরো তুমি 100 টাকা অ্যাড করবে, তো এখানে 100 লিখবে। করে যে অ্যাড অ্যামাউন্ট এটাই ক্লিক করবে। করার পর কিছুক্ষণ ওয়েট করবে তোমরা। করার পর তোমাদের কাছে দেখতে পাবে এরকম একটা কিউআর কোড শো হচ্ছে। তো তোমরা ফোনপে বা গুগল পে যে কোনো ইউপিআই অ্যাপ থেকে এখানে স্ক্যান করে টাকাটা অ্যাড করে নেবে। করার পর এখানে রাইট চিহ্ন পড়ে যাবে। তারপর কিছুক্ষণ পর দেখবে তোমার ওয়ালেটে, ঠিক আছে, এখানটায় তোমার ব্যালেন্সটা শো করবে। তো সে ব্যালেন্সটা আসার পর তোমরা কীভাবে কাজ করবে, যারা মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাও তারা এখানে চলে আসবে। এই সার্ভিস অপশানটার মধ্যে মোবাইল অ্যান্ড ইমেল আপডেট, এই অপশানটায় ক্লিক করার পর নিউ অ্যাপ্লাইয়ে ক্লিক করবে। করার পর যে কাস্টমার আছে তার ফুল নেমটা এই ফুল নেমটা বক্সে এন্টার করবে। করার পর তার ডান দিকে আছে ফাদার্স নেম, এটা তার বাবার নামটা এন্ট্রি করলেও হবে, না করলেও হবে, কোনো অসুবিধা নেই। এবং তারপরে রয়েছে আধার নম্বর। কাস্টমারের আধার নম্বরটা তার আধার কার্ড দেখে অবশ্যই একদম ঠিকঠাকভাবে এন্টার করবে। করার পর কাস্টমার যে মোবাইল নাম্বার লিঙ্ক বা মোবাইল নাম্বার আপডেট করতে চায় সেটা এই মোবাইল নাম্বার লিঙ্কের যে বক্সটা আছে সেখানে ইনপুট করবে। করার পর সে যদি কাস্টমারের ইমেল আইডি অ্যাড করতে চায় তো করবে, না হলে কোনো অসুবিধা নেই, এরকম রেখে দেবে। তারপর পারপাসে মোবাইল নাম্বার আপডেটটা এখানে মোবাইল নাম্বার আপডেটে রেখে দেবে, কোনো অসুবিধা নেই। তারপর নিচে দেখবে 4টে এখানে ফিঙ্গারপ্রিন্টের বক্স আছে। তো এখানে কি করবে, কাস্টমারের দুটো হাত মিলিয়ে যে কোনো 4টে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখানে নিতে হবে। তার জন্য তোমাদের এখানে লাগবে মান্ত্রার L0 ডিভাইস, সেটা তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট করবে। করার পর এখান থেকে তোমরা যে কোনো 4টে আঙুল, দুটো হাত মিলে যে কোনো 4টে আঙুলের এখানে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবে। নেওয়ার পর এখানে যে সাবমিট বলে অপশানটা আছে এখানে সাবমিট করে দেবে। ঠিক আছে, সাবমিট করার পর আমাদের এখানে পোর্টালে তোমার কাজ শেষ হয়ে যাবে। তোমার 1 থেকে 2 দিনের মধ্যে তোমার মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। এবং পরেরটা আছে চাইল্ড এনরোলমেন্ট। যদি চাইল্ড এনরোলমেন্ট করতে চাও দেখে সার্ভিসের অপশনের মধ্যে চাইল্ড এনরোলমেন্টে আসবে। আসার পর নিউ এনরোলমেন্টে ক্লিক করবে। করার পর যেই চাইল্ডের নতুন এনরোলমেন্ট হবে তার নাম এখানে লিখবে। ঠিক তার ডান দিকে লিখবে, এখানে একটা হিন্দিতে লেখা আছে বাচ্চে কা নাম, এখানে কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট একটা স্পেস দেবে। দিয়ে এটার ডান দিকে চলে আসবে জেন্ডার তার মেল বা ফিমেল যেটা হবে সেটা ক্লিক করবে। করার পর এখানে বাঁ দিকে এখানে আসবে ডেট অফ বার্থ তার বার্থ সার্টিফিকেট অনুযায়ী ঠিকঠাকভাবে ইনপুট করবে। তারপর তার ডান দিকে আছে মোবাইল নাম্বার বাচ্চার যেটা থাকবে, মানে তার বাবার বা মায়ের যেটা থাকবে সেটা এখানে ইনপুট করবে। করার পর তার ডান দিকে আছে ফাদার বা মাদার নেম, বাচ্চার সাথে বাবা কিংবা মা যে আসবে তোমার কাছে সেটা তার নামটা এখানে ইনপুট করবে। ঠিক আছে, করার পর আবার এখানে হিন্দিতে দেওয়া আছে, সেটা কিছু করার দরকার নেই, যেগুলো হিন্দিতে থাকবে একটা করে স্পেস দিয়ে চলে যাবে। তারপর এখানে ফাদার বা মাদার আধার কার্ড নম্বর, বাবা কিংবা মা যে আসবে তার আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করবে। করার পর এখানে যে ভিলেজের নাম ইনপুট করবে, পোস্ট অফিস ইনপুট করবে, ল্যান্ডমার্ক কিছু করার দরকার নেই, স্পেস দেবে, দিয়ে বেরিয়ে যাবে। এখানে ডিস্ট্রিক্ট ইনপুট করবে। করার পর এখানে স্টেট তোমার যেটা থাকবে, ওয়েস্ট বেঙ্গল বা যেখান থেকে করছো সেটা ইনপুট করবে। করার পর এখানে পিনকোড দেবে। তারপর এখানে দেখো বাচ্চার বার্থ সার্টিফিকেটটা তোমরা স্ক্যানারে স্ক্যান করে নেবে, পিডিএফ ফরম্যাটে এখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো চাইল্ড ফটো ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, পিডিএফ ফাইল অনলি। এখানে বাচ্চার ছবি তুলতে হবে, ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা থাকে। ঠিক আছে, বাচ্চার ছবিটা তুললে পেছনে ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা থাকে।
ছবিটা তোলার পর সেটা পিডিএফ ফাইলে কনভার্ট করে সেটা এখানে আমাদের এখানটায় আপলোড করে দেবে। ঠিক আছে, তার ডান দিকে দেখো অ্যাড্রেস প্রুফ অপশনাল। এখানে তোমাদের কি করতে হবে, বাচ্চার বাবা কিংবা মা যে আসবে তার আধার কার্ডটা সামনের দিকটা এবং পিছনের দিকটা উভয় দিকটা স্ক্যান করে পিডিএফ করবে, করে এখানে আপলোড করবে। করার পর এখানে পারপাসটা চাইল্ড এনরোলমেন্টই থাকবে, অসুবিধা কিছু নেই। এখানে দেখো ফিঙ্গারপ্রিন্টের 3টে ঘর আছে, 3টে ঘরের মধ্যে 3টে ঘরই তোমাকে ইনপুট করতে হবে। বাবা কিংবা মা, বাচ্চার সাথে যে আসবে তার দুটো হাত মিলিয়ে মোট 3টে ফিঙ্গার তোমরা এখানে ইনপুট করবে। করার পর সাবমিট অপশানটা ক্লিক করে দেবে, সাবমিট হয়ে যাবে। আর তোমরা অবশ্যই দেখবে তাদের ফিঙ্গারপ্রিন্টের কোয়ালিটি যেন খুব ভালো থাকে, 60%-এর উপর হয়। ঠিক আছে, এবং যেন রেখাগুলো স্পষ্টভাবে বোঝা যায়, তাহলে কিন্তু আমাদের এখান থেকে তোমার কাজ 100% সাকসেস হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। যদি কারো কোনো অসুবিধা হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কন্ট্যাক্ট করে আমাদের এখানে আইডি তুমি নিয়ে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমাদের চ্যানেলের পাশে থাকো। নমস্কার।